করার জন্য আমরা কুকুরের যে ব্যবস্থাপনা, কুকুর সহ অন্যান্য প্রাণী যেগুলোর মাধ্যমে এগুলো ছড়াতে পারে সেগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অবশ্যই করতে পারবো। তবে ভ্যাকসিনের প্রসঙ্গ এসে যায় এবং এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে ডক্টর শাহিনুরের প্রেজেন্টেশন এসেছে যেটা 100% ফ্যাটাল আর 100% প্রিভেন্টিভ। তার মানে এটা তো কোনো সমস্যা না, যদি আমি 100% প্রিভেন্টেবলই হয় তাহলে আমার ফ্যাটাল তো ওদিকে যাওয়ার হবে না। আমি তো কাজে আমি আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করবো, আতঙ্কিত না হয়ে আমরা যেন ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং তার জন্য ভ্যাকসিন একটা অবশ্যই মাধ্যম। মানুষের যে সচেতনতা, আমি একটু জিজ্ঞেস করছিলাম ডিজি সাহেবকে যে আজকে এখানে যারা এসেছেন তারা কারা, তো তখন জানলাম যে এখানে আমাদের প্রাণী সম্পদের মানুষ আছেন এবং কিছু স্বাস্থ্যের আছেন, কিন্তু আসলে এটা সচেতনতা সৃষ্টির জন্য আপনারা আসলে আপনারাই অন্যদেরকে সচেতন করবেন, কিন্তু যাদের সচেতন হওয়া দরকার আমার মনে হয় যে আরো ব্যাপক লেভেলে নিশ্চয় কার্যক্রম থাকবে এই দিবসে। আমরা সেটাই করবো, কারণ কুকুরের প্রতি আচরণ বদলাতে আমাদেরকে অবশ্যই হবে। কুকুরের প্রতি কুকুর এবং সবকিছু কুকুরের ব্যাপারে আমরা খুব সহজে বলি দূর দূর করে তাড়ানো, যেন কুকুরকে দূর দূর করে তাড়ালে একটু বিশাল ভালো কাজ করে ফেললাম আর কি। তো সেজন্য আমার কাছে মনে হয় যে র্যাবিস ডে বলেন অন্য যে কোনো আরো অনেকগুলো ইস্যুতে আমি বারবার দেখছি অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট 2019-এর যে বিষয়টা আমাদের কিন্তু অনেক পালন করার বিষয় আছে, যেটা আমরা করতে পারি। আর যেটা বলা হলো ওয়ান হেলথ অ্যাপ্রোচ, আমার মনে হয় যে কামড়ের আগে কুকুর থাকবে ডিএলএস এর প্রাণী সম্পদের, আর কামড়ের পর ওকে হেলথে যাবে, এটা হবে উভয় ক্ষেত্রে আমাদের একসাথে কাজ করতে হবে। তো এইটা আমরা কিন্তু আমি মনে করি যে আমরা ওয়ার্ল্ড হেলথের জন্য যে চেষ্টাটা করে যাচ্ছি এটা খুবই দ্রুত করতে হবে এবং এটার প্রয়োজনীয়তাটা আমরা বারে বারে, এমনকি আজকে বোধহয় বন মন্ত্রণালয় পবিত্র বন মন্ত্রণালয়েরও কেউ যদি থাকতেন ভালো হতো, কারণ অনেক সময় তাদেরও অনেক কিছু অ্যাকশন দরকার হয়, আমরা কিন্তু সেটা মানে করতে পারি। তো আমি যেটা মনে করি যে মাস ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, ডগ পপুলেশন ম্যানেজমেন্ট, আমার কাছে এটাও খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। শেল্টার বনাম রেস্কিউ সেন্টার করা, এটা কিন্তু আমরা শেল্টার করলে মনে করছি যে শেল্টার অ্যাজ এ ওটে রেস্কিউ সেন্টার, কিন্তু নট নেসেসারি। তো কাজে এটাকেও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমরা একটু যদি চেষ্টা করি, আমরা যদি মানুষকে প্রাণী জগতের বাইরে ভাবি তাহলে কিন্তু মানুষ অপ্রাণীর মতো ব্যবহার করবে। আসলে কিন্তু মানুষ প্রাণী জগতেরই একটা অংশ মাত্র। কুকুরের আর আমরা কেউ পার্থক্য নাই, আমরা কিন্তু কুকুরও একটা প্রাণী জগতের একজন, আমরাও কিন্তু প্রাণী জগতের একজন। তো কাজে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়া দরকার। আমি আর বেশি কিছু বলবো না। আমি ডগ পপুলেশন ম্যানেজমেন্ট এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলো যেন আমরা দ্রুত কার্যকর করতে পারি এবং আমার মনে হয় জলাতঙ্ক সম্পর্কে আতঙ্ক সৃষ্টি না করে আমরা যেন যেসব মাধ্যমে এই রোগটা হয় সেই কুকুর বিড়াল সমস্ত প্রাণীর প্রতি আমাদের একটা আচরণগত পরিবর্তনের মাধ্যমে, সময়মতো ভ্যাকসিনেশনের মাধ্যমে এবং সময়মতো চিকিৎসা এবং সচেতনতার মাধ্যমে আমরা কাজ করলে এটা আমাদের জন্য নির্মূল করার মোটেও সমস্যা না। আমরা সবাই ভালো